কুসুম দোলা কুসুম দোলা। দেখুন স্যার, এই হচ্ছে সমস্ত এরিয়া যেখান থেকে এরা এই বেআইনি কার্ড সমস্ত পাচার করছে। এই নেতার মদতে এই সমস্ত হচ্ছে, আর এই টাকায় ওরা ফুলে ফেপে উঠে কোনো মানুষকে মানুষ বলে মনে করে না। যে কোনো সময় আসুন স্যার, যে কোনো সময় যে কোনো মেয়েকে ওরা তুলে নিয়ে যায়, এবং মেয়েদের শুধু উত্ত্যক্ত করা নয়, আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু কোনো অবস্থাতে আমি কিছু করে উঠতে পারিনি। আর তারপর আপনাকে তারা অন্যভাবে অ্যাটাক করা শুরু করে এবং আপনার মেয়েকে উত্ত্যক্ত করা শুরু করে, তাই তো? স্যার, আমি কিন্তু শুধুমাত্র আমার মেয়ের জন্য কথাটা বলিনি। আপনি জানেন না, এই চত্বরের সমস্ত মেয়েকে ওরা উত্ত্যক্ত করে, এবং আমি নিজে চেষ্টা করেছিলাম, পারিনি বলেই কিন্তু উপরে কথা বলতে বাধ্য হয়েছি। দেখুন, আপনার মেয়ে তো আপনারই মেয়ে, সেটা কোনো অপরাধ নয়। আমি জানতে পেরেছি গগনা তাকে প্রায়ই উত্ত্যক্ত করে। আপনি কি করে জানলেন স্যার? মানে ইমন কি আপনাকে? আমি যে বললাম আমি জানি, সেটুকু কি যথেষ্ট নয় আপনার জন্য? না না স্যার, আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন। আমার মেয়েটা একটুখানি মানে পাগলামো করে ফেলে। ও কি কোন রকম ভাবে বিরক্ত করেছে আপনাকে? আপনার মেয়ে আপনাকে নিয়ে খুবই কনসার্ন। তার মানে ইমন আপনাকে কিছু একটা বলেছে স্যার। ওর এখতিয়ার বাইরে গিয়ে সমস্ত কথাবার্তা বলা উচিত হয়নি। আমি ওকে শাসন করে দেবো। না, আপনি কিচ্ছু বলবেন না, যা বলার আমি ওকে বলেছি। না না সেটি স্যার, আমি তো আপনার জন্য নয়, আমি চাকরির সূত্রেই এখানে থাকছি। তা নয়, আপনি তো ভিআরএস অ্যাপ্লাই করেই দিয়েছিলেন। আমি এখানে না এলে তখন আপনার ভিআরএসটা হয়ে যেত। সেটা সত্যি স্যার, তবে না হয় ভালো হয়েছে। জানেন, কাজটা অসম্পূর্ণ রেখে আমি চলে যেতে চাই। কিন্তু আপনার মেয়ে তো এতে চূড়ান্ত অখুশি। তার মানে আপনার কাছে গিয়ে ও দরবার করেছে? সরি স্যার, কোনো ছোট বড় কথা বলে ফেলে